গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো। মৃদুমন্দ বাতাস, সুন্দর লাগছে না পরিবেশটা? এটা হচ্ছে আমার বাড়ির গাছপালা, তোমাদেরকে দেখালাম। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে স্কুটি নিয়ে চলে এসেছি বারুইপুর এই মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটা বিশাল মন্দির, তোমাদের আজকে পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো, মন্দিরে এসে চলে এসে দেখিয়ে দিলাম একটু সামনেটা। এবার চলো আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরে ঢোকা যাক। পায়ে আমার প্রচণ্ড ব্যথা, কি হয়েছে সেরকমটা আমি এখনও বুঝে উঠতে পারিনি যে আমার পায়ে কি হয়েছে, মুচকে গেছে নাকি কোনো রকম কোনো সমস্যা হয়েছে। তো যাই হোক, এই খোঁড়াতে খোঁড়াতেই চলে এসেছি। আমার ছোট্ট বাচ্চাটা বুঝতে পেরেছে যে আমার পায়ে খুব ব্যথা করছে, তার জন্য আমার হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে আসছে, বলছে আমি হেল্প করে দেবো। আমি বলছি তাহলে চলো হেল্প করো। এতগুলো সিঁড়ি ভেঙে বেশ সুন্দরভাবে গুটি গুটি পায়ে উঠে পড়লাম মন্দিরে। ও মা, পিছনে ব্যাক করে দেখি এতগুলো সিঁড়ি আমি ওভার কভার করে চলে এসেছি। ভীষণ সুন্দর লাগলো। চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক এবার। মন্দিরের ভেতরটা এত সুন্দর, ঢোকা মাত্রই যেমন ঢং করে বেলটা পড়লো, আমার মনটা এত সুন্দর হয়ে গেল, যেন মনে হচ্ছে কি যেন একটা মনে হচ্ছে, মনের ভেতরে উথাল পাতাল করছে। মন্দিরে ঢোকার পরে এই ফিলিংসটা কিন্তু সকলেরই হতে থাকে, ছোটো বড়ো। বাচ্চাদের হয়তো অতটা হয় না। ঢোকার মুহূর্তে আমিও 3বার বেল বাজিয়ে দিলাম, ঘন্টা বাজিয়ে দিলাম। কি সুন্দর শব্দটা না, ভীষণ ইকো হচ্ছিল, ভীষণ। ঘন্টা পড়ছিল, তার জন্য আর কথা বললাম না। ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগে। তো চলে এসেছি আমি কোন মন্দিরে তোমাদেরকে আজকে বলি, ব্রহ্মদত্ত মন্দির। তো এটা রয়েছে বারুইপুরে, হুগলি ডিস্ট্রিক্ট বারুইপুরে। বিশাল বড় মন্দির, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। মন্দিরটা তো দেখলে কত বড় এরিয়া। মন্দিরের চারিপাশে এত 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 উঁচু করা ছাদ, ভীষণ সুন্দর। এর নিচে নেমে গেছে একটা সিঁড়ি, চলো সিঁড়ি দিয়ে বেয়ে নিচে চলে এলাম। এসে দেখছি একটা শিবের মূর্তি রয়েছে, ভীষণ ভালো লাগলো। মনটা ভীষণ শান্ত করে মন্দিরে আসলে পরে। এবার চারিদিকে দেখি কত সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা, ভীষণ ভালো লাগছে। ছোট বাচ্চাদের আনলে পরে ভীষণ ওরা এনজয় করে ব্যাপারটা। তো এখন দুপুর দুপুর এসে সেরকমটা ভিড় নেই। যখন আমরা ব্যাক করছিলাম দেখছি তখন অনেকটাই ভিড় হয়ে যাচ্ছে। হয়তো রোদ ছিল এখন, সেই সময়তে হয়তো লোকজন আসেনি। রোদটা পড়ে যেতে তখন অনেক লোকজন আসা যাওয়া করছিল। আমি চলে এসেছি, যে সময়তে বয়স ওভার দিচ্ছি সে সময়তে কী কথা বলছিলাম আমি ভুলে গেছি, তাই সে কথাটা দিলাম না। এখানে বাবলস ওড়াতে আমার বেবি ব্যস্ত।